দোস্তারি কি ঘটিল রবানা কলিজা ফাটি হুসাইন ডাকতে বলে হোসেন, হুসাইন ডাকতে বলে হাসান তোকে কি বিষ পান করাইলো একবার বল। বলে ভাই রে আমার নানাজির দোয়া কবুল হয়ে গেছে। নানাজি বলেছে এমন একটা দিন আসবে সেদিন বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে, সেদিন বড় বিপদের মধ্যে পড়ে যাবে। হুসাইন ও হুসাইন আমার আহলে বাইতদেরকে নবীর আহলে বাইতদেরকে রেখে গেলাম। ও ভাই কথা দে রে কথা দে, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা, যতদিন এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবা, ওরে আমার নবীজির ভালোবাসা নবীর মায়ায় এই পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত দিবা, রাসূলুল্লাহর সত্য দ্বীনের দাওয়াত গোটা মক্কা মদিনার গলি গলির মধ্যে প্রচার করে দিবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার বন্ধুরা চিরবিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাদানরা আমার গভীর মনোযোগ, লম্বা আলোচনা। এই আলোচনা যদি একটা বিষয় নিয়ে বলতে চাই অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, শেষ করতে পারবো না। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন, কিন্তু যে বললাম এই দুনিয়ার মানুষগুলো বড় লোভী। এজিদ ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষমতা লোভী। এজিদের ধারণা ছিল যেহেতু বাবা দেশের প্রধান, ইমামের যুগ, ইমামের পরে আমি দায়িত্ব আসবো, এই চিন্তা তার মাথার মধ্যে ছিল। যে কথা সেই কাজ। ও আমার বাজানেরা শুনে নাও, এ দুনিয়ার মধ্যে হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বিদায় করার পর আমিরে মুয়াবিয়া বারবার বুঝাইতে লাগলো, ও মুসলমান শুনে নাও, কারণ রাসূল তো বলেছেন আমার ওফাতের পরে 30 বছর পরে আমার নাতি হাসান হুসাইন এই রাজত্ব পরিচালনা করবেন, খেলাফতের দায়িত্ব পাবে, ইমামের দায়িত্ব পাবে। গোটা বিশ্বের মানুষ আমার হাসান হুসাইনের অনুকরণ করবে, আমার হাসান আমার হুসাইনের কথা মতো চলবে। গোটা বিশ্বের মানুষগুলো আমার হাসানের নেতৃত্ব মানবে। সুতরাং এজিদ আমির হযরত আমিরে মুয়াবিয়া ডাকতে বলে, এজিদ আমি তোমার ক্ষমতায় বসতে দিতে পারি না, তবু বাবার কাছে জোর করিয়া ক্ষমতাও এই ক্ষমতায় বসে গেলেন মাস্টার এজিদ। এজিদ বসিয়াই, ও মুসলমান শুনে নাও, বসিয়াই তো মানুষকে জোর করিয়া কালেমা পড়াতে লাগলেন। জোর করিয়া এজিদের পক্ষে লোকানা শুরু করলো। হাসানকে বিদায় করার পর ক্ষান্ত হয় নাই, এজিদ খেলাফতে বসে গেলেন। বসিয়ে একটা চিঠি লেখলেন, লম্বা চওড়া আলোচনা, একটু খেয়াল করবেন দাদু ভাইয়েরা। এবার চিঠির মধ্যে লেখলেন, হুসাইন বর্তমান ইমাম হলাম আমি, আমার বাবার উত্তরসূরি আমি, বাবার পরেই খেলাফত পেয়েছি আমি। আমি তোমার চিঠির মধ্যে লিখে দিলাম তোমার দলবল সব নিয়ে আমি এজিদের অনুকরণ করো, আমার পায়ে ধরে ক্ষমা চাও, মাপ চাও, তাহলে তোমাদেরকে মাফ করে দিব, নয়তো হাসানের দশা হবে। হাসান যেমন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমারও বিদায় হতে হবে। কারণ দেরি নাই, তোমরা মুসলমান শুনে নাও। হুসাইনের কাছে যখন চিঠিখানা আসলো, হুসাইন একটা চিৎকার মেরে ডাকতে বলে, নানাজি আজ জোরের ভাই পৃথিবীর মধ্যে নাই। ও আমার নানাজি, আজ বড় বিপদের মধ্যে আমি। এজিদ চিঠি লিখেছে আমার দলবল নিয়ে তার অনুসরণ করার জন্যে, তার কাছে বায়াত গ্রহণের করার জন্যে, কিন্তু আমার জীবন চলে গেল, এজিদের কাছে মাথা নত করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
ক্ষমতায় বইয়াই জোর করে বাবার থেকে ছিনিয়ে ক্ষমতা নিয়ে চেয়ারের মধ্যে বইয়াই চিঠি লেখলেন, লম্বা চওড়া একখান চিঠি। প্রথম চিঠি লেখলেন হুসাইনের কাছে, হুসাইন আমি তোমাকে, আমি এই দেশের প্রেসিডেন্ট, আমি এজিদ বলতেছি, তোমার দলবল নিয়ে আমার নামের উপরে বায়াত গ্রহণ করো, আমার অনুকরণ করো, নয়তো তোমাদের করুণ দশা হবে। হুসাইন লোকজনদের ডাক দিন। হুসাইন বলেন তোমরা কি করতে চাও? এজিদের বায়াত গ্রহণ করতে চাও? বলা পর লোকজন বলে না, আমরা তা করতে পারি না, কারণ আমরা নিজ কানে শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার ওফাতের 30 বছর পরেই হাসান হুসাইন ক্ষমতায় আসবে। সুতরাং হাসান দুনিয়া থেকে চলে গেছে, হুসাইন আপনি তো আছেন, সুতরাং আপনাকে আমরা ইমাম মানি, এজিদকে ইমাম মানতে রাজি। আমার বাজানেরা চিঠি লিখে ফেরত দিলেন এজিদের কাছে, আর একটা চিঠি পত্র লিখে দিলেন, এজিদ তুমিও কান পেতে শুনে রাখো, যতদিন পর্যন্ত এই পৃথিবী আছে, যতদিন পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শ্বাস নিঃশ্বাস আছে, ততদিন পর্যন্ত তোমার ইমামত্ব মানব না। আমি হাসান হুসাইনের ইমামত্ব মানতে চাই। দলে দলে হুসাইনের পক্ষে মানুষ আসতে লাগলো। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এজিদের ষড়যন্ত্র চিঠি পাইয়া আরো ক্ষিপ্ত হয়ে গেল। চিঠি লেখ পাইয়া মুসলমান যেমন কুকুরের মতো পাগল হয়ে গেল। এজিদ চিন্তা করে যেভাবে মুসলমানেরা ইমামের অনুসরণ করে, হুসেনের অনুসরণ করে, এইভাবে যদি চলতে থাকে রে, আমি এজিদের পায়ের নিচে মাটি থাকবে না, ৭৬ দূরের কথা। উনি ষড়যন্ত্র করে চিন্তা করেন, হাসানকে বিদায় করলাম, হাসানকে শহীদ করে দিলাম জহরে খাওয়াইয়া, এখন যদি হুসাইনকে হত্যা করি মক্কা মদিনায়, মানুষ ষড়যন্ত্র যদি জেনে যায়, আর যদি মানুষ জেনে যায় আমি হত্যাকারী, প্রথম আমি ১ নাম্বার আসামি, তাহলে আমার কেউ ইমাম মানবে না, আমার নেতৃত্ব কেউ মানবে না, টিকে থাকা বড় কষ্ট হয়ে যাবে। কিন্তু আমার শত্রু আর কেউ নাই, মক্কা মদিনার কেউ শত্রু নাই। আমার শত্রু ছিল দুজন, একজন শেষ হয়ে গেছে, আর একজন শত্রু সে হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এজিদের শত্রু এজিদও জানে আমার নেতৃত্ব একমাত্র হুসাইন মানবে না, এই জন্যে চির বিদায় করে দিতে হবে। হুসাইনকে বিদায় করলে মক্কা মদিনার রাজত্ব আমার হাতের মধ্যে, গোটা পৃথিবীর মানুষ আমাকে মেনে নিবে, কারণ আমার শত্রু মক্কার মানুষ নয়, আমার শত্রু মদিনার মানুষ নয়, আমার শত্রু কুফার মানুষ নয়, আমার একমাত্র শত্রু এখন হুসাইন। একে যে কোনো কৌশলে হত্যা করতে হবে, কিন্তু আশপাশে কোনো জায়গা মারলে হবে না, এমন কায়দাদের চক্রান্ত। উনি চিন্তা করলো যেভাবে হোক তাকে বিদায় করা লাগবে।
কুফা নগরের গভর্নর ইবনে জিয়াদকে ডাক দিয়ে বলে, জিয়াদ রে শোনো, তোমাকে আমি এই প্রদেশের মন্ত্রী বানায়া দিব, তোমার ক্ষমতা দিব, নির্বাচন করা লাগবে না, আমি তোমাকে সিলেকশন করলাম, আরো পার পাবার শক্তি পাবা, আমি যখন গদির মধ্যে ঠিক মতো বসতে পারবো, ও জিহাদ, তখন তুমি আমার কাছের মন্ত্রী হবা, কুফানগরের গভর্নর শুধু হবা না, অনেক মালামাল দিব, টাকা দিব, ধন সম্পদ দিব, পুরস্কার দিব, বিনিময় শুধু একটা, যে কোনো কৌশলে হোক চলে বলে। কারণ কুফার মানুষগুলো হুসাইনের ভক্ত বেশি, হুসাইনকে বেশি ভালোবাসে। হুসাইন যদি কুফার মানুষের মাঝে দাওয়াত পায়, নিশ্চিত ছুটে আসবে। তোমরা একটা কাজ করো, ও জিহাদ, দেরি করো না, তাড়াতাড়ি হুসাইনকে চিঠি দিয়ে আনার ব্যবস্থা করো, আনিয়া চিরবিদায় করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কুফার গভর্নর, ও যুবক, জিয়াদকে কলেন, একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে লিখে দিল, কোথায় রে হুসাইন, আয়। কুফার মুসলমান মানুষেরা, কুফার জনগণ আপনার নামের উপরে বায়াত গ্রহণ করার জন্য পাগল হয়ে আছে, পঙ্গপালের মতো ছুটে আসবে, আয় আয়, আর দেরি করিস না। কোন কোন রাবিগণ বলছে একটা নয়, দুটি নয়, 40,000, কেউ বলছে 12,000 সিটি, কেউ বলছে মুসলমান 400 সিটি, এইরকম আবার কেউ বলে 72 সিটি। এইরকম চিঠিগুলো যখন লিখে পাঠাইলেন, চিঠিগুলো পাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলেন, ডাকতে বলে, মুরব্বীরা রে, আমার বাবা সমতুল্য আমার বাবা নাই, আমার নবী নাই, নানা দুনিয়ার মধ্যে নাই, শেরে খোদা আমার বাবা জান দুনিয়ার মধ্যে নাই, জোরের ভাই নাই, তোমরা আমার দিনী ভাই, তোমরা আমার মুসলমান ভাই, পরামর্শের জন্যে সবাইকে ডাকলেন, মুরব্বীদের ডাকলেন। কারণ নবীজি বলে গেছেন, মুসলমান যেটা হুসাইন যখন ক্ষমতায় আসবে তার আগেই তো 4 খলিফার বিদায় হয়ে গেছে। আমার নবীজির মা, আমার নবীজির বাবা তো তার আগেই চলে গেছে, নবীজির সাহাবীরা চলে গেছে, হাসান হুসাইনের মা বাবাও দুজনই চির বিদায় হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, 4 খলিফার বিদায়, মুসলমান হযরতে মা ফাতেমাতুজ জোহরার বিদায়, সবাই বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে। এখন কে দিবে পরামর্শ? জোরের একটা ভাইও নাই। মুরব্বীদের ডাক দিয়া চিঠিখানা লইয়া হাতের মধ্যে দিয়া বলে, দেখো রে মক্কা মদিনার মানুষেরা রে, এই চিঠিগুলো কুফা থেকে আসে, কুফার মানুষেরা কালেমা পড়তে চায়, কুফার মানুষেরা মুসলমান হতে চায়, তোমরা কি বলতে চাও? লোকজনে বলে, না না হুসাইন, চিঠি যতই দিক না কেন, চিঠি দেখে আমাদের ভালো লাগে না, এর মধ্যে ষড়যন্ত্র ঘিরান পেতেছি। কারণ মুরব্বীদের আল্লাহ এমন জ্ঞান দিয়েছে, মুরব্বীদের পরামর্শ যদি এখনো চলেন, যে সংসারের মধ্যে মুরব্বীরা নেতৃত্ব দেয়, এখনো সেই সংসারের ভিতরে শান্তি আছে, সেই ফ্যামিলির মধ্যে শান্তি আছে। তোমরা মুরব্বীদের অবহেলা করো না, কারণ নবীজি নিজেই তো মুরব্বীদের সম্মান করেছে। নবীর চাইতে 6 মাসের বড় ছিল সিদ্দিক আবু বকর। আমার নবীজি প্রায় সময় পরামর্শ করতেন আকবরের সঙ্গে, এ যুবক সিদ্দিকে, মুসলমান শুনে নাও, যদিও নবীর শ্বশুর ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান শুনে নাও, আবার নবীর চাইতে 6 মাসের বড়। আমার নবীজি মাঝে মাঝে পরামর্শের জন্য আবু বকরকে ডাকতে বলতেন, আবু বকর রে, তুমি আমার বয়সের বড়, 6 মাসের বড় আবু বকর। পরামর্শের জন্য মাঝে মাঝেই আবু বকরের পাশে যেয়ে বসতো। আর আমাদের ছেলেরা এখন মুরব্বীদের পরামর্শ নিতে চায় না, তাদের কথাই শুনতে চায় না, কারণ মুরব্বীদেরকে মূল্যায়ন করা ভুলে গেছি। এই জন্য সংসারের মধ্যে, সমাজের মধ্যে ঝামেলাও শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? রসুল কত ভালোবাসত, ছোটদেরকে আদর করে ডাকতো আমার পাশে আয়। আর মুরব্বীদেরকে রসুল সবসময় সম্মান করতেন, ইজ্জত করতেন। কারণ একদিনের যে বড়, আপনার চাইতে মনে করবেন সে জ্ঞানী বেশি, সে আপনার চাইতে একদিন আগে আসছে, আপনার তার অভিজ্ঞতা বড়। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রব্বুল আলামিন
এমন এই পরামর্শ করিয়া সবাই বললেন না, এ হুসাইন, কিছুদিন আগে হাসানকে হারাইলাম আমরা, এখন তোমাকে ছাড়তে পারি না, কারণ আমরা নিজেরা খবর নিব আমাদের মধ্যে কে আসো যাবা কুফানগরে যাওয়ার জন্য প্রস্তুতি আসো। হুসাইনকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হুসাইন বলার আগে মুসলিম বিন আকিল, হুসাইনের স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল ডাক দে বলে, হুসাইন আমি যাব রে, কুফানগরে যাব, চিরবিদায় দাও, আমি যাব কুফানগরে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসলিম বিন আকিল বলতেছে, ভাই আমাকে দাও, যাব, আমি যাব, দেখে আসি কি অবস্থা। মুসলিম বিন আকিল রওনা দিলেন। যুবক বন্ধুরা আমার শোনো নাও, ইতিহাস বলতে গেলে অনেক লম্বা চওড়া লাগে, যদি এখন আশপাশে একটু বলতে যাই সময় লাগবে, আপনাদের লস হবে। মূল ইতিহাসটা আমি তুলে ধরবো, যেটা বোঝার জন্য ভালো হবে রে মুসলমান বাবারা আমার। মুসলিম বিন আকিল বাড়িতে গেলেন। এবার কুফায় যাওয়ার জন্য যখন রওনা দিছে, দুটি সন্তান তার মুহাম্মদ ইব্রাহিম নামে দুটি ছেলে ডাকতে বলে, আব্বা যান কই যান গো? বলে, বাজান রে আমি যাই কুফা নগরে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্যে, কুফা মানুষের মনের ভাব পরীক্ষা করার জন্যে। দুটি সন্তান ডাকতে বলে, বাবাজি আমাদের তো মা নাই, আমাদের মা নাই, আমরা কার কাছে থাকবো রে আব্বাজি? আমাদেরকে লয়া যান, কে আমাদের আদর করবে, কে আমাদের ভালোবাসবে, কে আমাদের খাওয়াইবে, কে আমাদেরকে আদর করবে গো বাবা? বাবা যার ঘরে নাই, মা যার ঘরে নাই, তার মতো দুঃখী পৃথিবীর মধ্যে নাই। যেহেতু আমাদের মা বেঁচে নাই, বাবা গো আপনার সঙ্গে সফর সঙ্গী হয়ে যেতে চাই। দুই সন্তানের হাত ধরে মুসলিম বিন আকিল কুফা নগরে চলে গেলেন। কুফা নগরে যাওয়ার পর দলে দলে 30,000, একজন নয় দুজন নয়, কুফার 30,000 মানুষ হুসাইনের নামের উপরে মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কত হাজার? 30,000। এই দৃশ্য দেখা মুসলিম বিন আকিল একটা পত্র নিয়ে লেখলেন, হুসাইন যা মনে করেছিলাম তা না, তুমি তাড়াতাড়ি আসো, তোমার নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। কুফার অধিকাংশ মানুষ মুখে আছে আপনি আসবেন, আপনাকে দেখবে, আপনার নামের উপরে রাসূলের কাছে বায়াত গ্রহণ করবে, তাড়াতাড়ি আয়েন। চিঠিখানা লিখে দিলেন, ও যুবক, গোয়েন্দা লাগা দিল ইবনে জিহাদের কাছে, যুবক রে। এদিকে মুসলমান এজিদ জিহাদকে প্রেসার দিতে লাগলো, জিহাদ তুমি কি করছো? বলতেছিলাম হুসাইনকে আনবা কুফা নগরে, ওকে শেষ করে দেবা। এখন কুফা নগরে তো হুসাইন আসে নাই, যে কোনো কৌশল আনা লাগবে। আর যেভাবে মুসলমানেরা ইমান এনেছে, যেমনি ভাবে মানুষ মুসলমান হয়, কালেমা পড়িয়া মুসলমান হয়, হুসাইনের নামের উপরে বায়াত গ্রহণ করে। তোমার তো ক্ষমতা তো দূরের কথা, আমারই ক্ষমতায় টিকে থাকা বড় দুরস্কার হয়ে যাবে। এদেরকে তাড়াতাড়ি শেষ করা শুরু করো। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। এদিকে মুসলিম বিন আকিল চিঠি লাগলেন হুসাইনের কাছে, আর এদিকে 30,000 মানুষ মুসলমান পল্টি নিছে। সঙ্গে সঙ্গে তারা যখনই তাদের উপর আঘাত শুরু করেছে, যখনই তাদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিছে, আজকে দেখলাম মুসলমান, ও যুবক, ওই ভারতের মধ্যে কিছু মুসলমানদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলানো হচ্ছে, আর কিছু মুসলমান জীবন দিতে রাজি আছে, তারা জয় শ্রীরাম বলতেছে না। মুসলমান অত্যন্ত আনন্দ লাগছে। গতকাল এক মুরব্বী দেখলাম, মুসলমান, তার বয়স 82 বছর, তাকে ধরিয়া দাড়িগুলো শেষে দিল, তার মুখের মধ্যে মুসলমান খুর দিয়ে কাটা হচ্ছে, তাকে হাজার আঘাত করা হলো, সে একবারও বলল, দেখেন আমি শ্রীরাম বলতে পারো। মুসলিম বিন আকিল এই কথাগুলো খেয়াল রাখবেন। মুসলিম বিন আকিলের 2টা ছেলে, এই 2টি ভাই সারাদিন খেলা করে। মুহাম্মদ ইব্রাহিম, নাম কি? মুহাম্মদ ইব্রাহিম, একটার নাম মুহাম্মদ আর একটার নাম ইব্রাহিম। 2টি ভাই সারাদিন দৌড়াদৌড়ি করে। যখন সন্ধ্যা গণে এলো রে,
মুসলিম বিন আকিল সারাদিন দাওয়াত দিয়া ৩,০০০ অমুসলিমকে দাওয়াত দিয়া মুসলমান বানালেন। এজিদের গুপ্তচর এই সংবাদ নিয়ে এজিদের কাছে দিলেন, হুজুর এই আসরের নামাজের আগে ওই মুসলিম বিন আকিলের কাছে ৩,০০০ মানুষ বায়াত গ্রহণ করেছে হুসাইনের নামের উপরে। এজিদ ক্ষিপ্ত হয়ে ইবনে জিহাদকে ডাক দে, জিহাদ তাড়াতাড়ি যা, জিহাদকে বলো আগে মুসলিম বিন আকিলকে হত্যা করা হোক, আমি তার মাথা চাই, তার মাথা চাই, এরপরে হুসাইনকে হত্যা করো, আগে ওকে হত্যা করো। এই কথাটা বলিয়া যখন আসরের আজান পড়ে গেল, আসরের আজানে নামাজের জন্য মুসলিম বিন আকিল যখন নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর পিছন থেকে আসিয়া মুসলমান এজিদের সৈন্যরা, ওই গুপ্তচর এজিদের সৈন্যরা, ইবনে জিয়াদের লোকেরা হযরতে মুসলিম বিন আকিলের গর্দান থেকে কাল্লাটা এক কোপে জমিনের মধ্যে ফেলে দিছে মসজিদের মধ্যে। জোরে বল আল্লাহু আকবার। নামাজের যায় নামাজের উপরে মাথা কাটা পড়ে গেছে। আরে তরপর তরপর করে হুসাইনের প্রেমিক, হুসাইনের প্রেমিক, নবীর প্রেমিক বিদায় হয়ে গেছে। এদিকে মুসলিম বিন আকিলের দুইটা ছেলে খবর শুনতে পাইল বাবার দুনিয়ায় নাই, বাবাকে হত্যা করেছে। এখন দুটি ভাই আকাশের দিকে তাকায় আর বলে, কোথায় রে বাতাস, কোথায় রে জমিন, যাও তাড়াতাড়ি উড়ে যাও, হুসাইনের কানে পৌঁছায় দাও, হুসাইন যেন কুফায় না আসে। কারণ কুফার মানুষের অস্ত্র ভালো না, তাদের মুখে একটা অন্তরে একটা, কারণ আমার আব্বাজানকে হত্যা করেছে, আমাকেও মেরে ফেলবে, হুসাইন তুমি যেন এখানে আসো না, হুসাইন তুমি যদি কুফা নগরে আসো গো তোমাকেও চির বিদায় করে দিবে, তোমাকেও বাঁচিয়ে রাখবে না। চিৎকার মেরে কাঁদতে লাগলেন। ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, তোমরা যদি কোনো মুসলিম বিন আকিলের দুটি ছেলেকে আমার জীবিত বা দুটি কাল্লা এনে দিতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কার দেয়া হবে। এই পুরস্কারের লোভে পাগলের মতো ছোটাছুটি শুরু করলো। আর দুটি ভাই সারাদিন ভরে পালায়া থাকে, রাত ভরে ছোটে, দৌড়ায়া দৌড়ায়া পালায় আর ডাকতে বলে, হুসাইন রে খবরদার খবরদার, কুফায় এসো না, কুফার মানুষ বালা না, কুফার মানুষগুলো বালা না, তারা তোমারে বাঁচতে দিবে না, আমার বাবাকে বাঁচতে দেয় নাই। এই বলিয়া পালাইতে লাগলেন। রাত যখন মুসলমান, দিন যখন হয়ে গেল, রাত করে দৌড়ায়, দিন করে পালায় থাকে। ওই মহল্লার মধ্যে ও যুবক একজনের খাজুরের বাগিচার মধ্যে দুটি ভাই যে বুক লাগাইয়া, দুটি ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক কত মধুর সম্পর্ক। ও মুসলমান, যার বড় ভাই নাই সে বোঝে বড় ভাইয়ের কি জ্বালা। ওই বড় ভাই তোরে কত কলে নিছে, ওই বড় ভাই রে কত আঘাত করেছো, বড় ভাইকে কত মারছো, তোমাকে মানুষ করতে যাইয়া বড় ভাই জীবনে লেখাপড়া ঠিক মতো করতে পারে নাই, তোমারে মানুষ করতে যাইয়া ওই বড় ভাইরা জীবনে কোনো দিন ভালো মতো একটু খায় নাই। একটা ফল যদি হয় ছোট ভাইয়ের মুখে দিছে, বড় ভাই ঠিক মতো লেখাপড়া করে নাই, বড় ভাই ঠিক মতো ঘুমায় নাই, আজকে সেই বড় ভাইয়ের জায়গা হয় না, বড় ভাইয়ের সঙ্গে তোমরা কত বিদ্রোহী করো। ও আমার যুবক বন্ধুরা, আজকে পৃথিবীর মধ্যে বড় ভাই 90% ফ্যামিলির বড় ভাইগুলো লেখাপড়া করতে পারে নাই, বড় ভাইগুলো ভালো চাকরি বাকরি করতে পারে নাই, বড় ভাই ভালো পোশাক পরতে পারে নাই, বড় ভাই ভালো খাইতে পারে নাই, বড় ভাই ভালো শান্তিতে থাকতে পারে নাই। কারণ বড় ভাই ছোট ভাইয়ের দিক লক্ষ্য করতে যাইয়া, ছোট ভাইকে ভালোবাসিয়া, ছোট ভাইকে মানুষ করতে যাইয়া হাজার হাজার বড় ভাইগুলো পৃথিবীর মধ্যে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন পরের বউ আনা পর, সুন্দরী বিবি আনা পর, সেই বড় ভাইকে তোমরা চেনো না, সেই বড় ভাইয়ের সঙ্গে দুর্ব্যবহার করো, সেই বড় ভাইকে কষ্ট দাও। ওই বড় ভাই চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ ওদের মুখের দিকে তাকাইয়া জীবনে সুখের চিন্তা করি নাই, জীবনে কোনোদিন আরামের চিন্তা করি নাই, জীবনে কোনোদিন বাড়ির চিন্তা করি নাই, গাড়ির চিন্তা করি নাই। আজকে ছোট ভাই যখন কষ্ট দেয় ওই বড় ভাইয়ের কলিজার মধ্যে লাগে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
এবার দুটি ভাই পালিয়ে আছে খেজুরের বাগিচার মধ্যে। সকালবেলা খেজুরের বাগিচার মালিকের স্ত্রী ঘুরতেছে, দেখে দুটি ভাই এক জায়গায় পাশাপাশি করে শুয়ে আছে, বুকের সঙ্গে বুকটা মিলাইয়া শুয়ে আছে। এইবার মহিলাটা এসে যখন কোপ্পার মহিলা যখন এসে দেখছে দুটি বালক শুয়ে আছে রে, কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে শুইয়া, ছোট ভাই ডাক দে বলে, ভাই রে আমাদের মা নাই, আমাদের তো মা নাই, বাবারও মায়েরা ফেলেছে, আমাদের কোপাইলে মেরে ফেলবে রে, যদি হুসাইন চলে আসে আমাদেরকে মেরে। কয় বাজান রে তোমরা কারা? কয় আমি বুঝতে পেরেছি তোমরা কারা, তোমরা মক্কার মানুষ, কুপ্পা নগরে আসো। কয় হ, আমি মুসলিম মিনাকিলের কলিজার টুকরা সন্তান, আমরা দুই ভাই, তোমাদের মহল্লার মানুষগুলো আমার বাবাকে মেরে ফেলেছে, আমাদেরও খুঁজতেছে, পাইলে মেরে ফেলবে। এখন কোথায় রে হুসাইন? আমাদেরকে যদি মেরে ফেলে, হুসাইন যদি চলে আসে, না জানিয়া হুসাইনকে তারা হত্যা করবে, আমরা মক্কা মদিনায় যাব, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। মেয়েটা দেখে পেটে খাবার নাই, দুটি ভাই অনাহারে, দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে কয় বাজান রে চলো আমার বাড়িতে চলো, খানা খাওয়াইয়া তোমাদেরকে নিরাপদে রাখবো। এবার দুটি ভাইকে বাড়ি নিয়ে খাওয়াইয়া, সুন্দর করে খাওয়াইয়া দুটি ভাইকে লুকায় রাখলেন একটা ঘরের মধ্যে। এদিকে মুসলমান ওই ঘরের মালিক, যিনি মুসলমান হারেস, ওই হারেস লোভে পড়িয়া খোলা তরবারি নিয়ে চলে আসলেন। আসিয়া বিবিকে ডাকতে বলে, বিবি রে খাবার দাও, জলদি করে খাবার দাও। বিবি বলে, স্বামীরা এত ব্যস্ত কেন? কয় ব্যস্ত আছি, শোনো, ওরে ইবনে জিয়াদ ঘোষণা করেছে যদি মুসলিম মিনাকিলের দুইটা ছেলে, নাম তার মোহাম্মদ ইব্রাহিম, যদি মারতে পারি 1000 টাকার পুরস্কার পাবো। এই পুরস্কারের লোভে আমি তরবারি নিয়ে ঘুরতেছি রে, তাড়াতাড়ি খাবার দাও। এই দুটি শিকারী যদি পায় তাহলে আমার না কতই না আমার উপকার হবে। এই কথা বলিয়া খানা খাইতে শুরু করলেন। পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম, ইব্রাহিম মোহাম্মদের গলা ধরিয়া একটা চিৎকার মেরে কান্দার বলে, ভাই রে আর বুড়ি গায়ে ফিরে যেতে পারবো না, আমাদেরকে বাঁচায় রাখবে না রে, আমাদেরকে মেরে ফেলাইব। দুটি ভাই চিৎকার যখন কান্না, মুসলমান এমনি মুসলমান আসলো, হারেসের কানে এসে লাগলো। হারেস বলে, বিবিরে কান্নার আওয়াজ শোনা যায়, এই কান্না কাদের আওয়াজ? বিবি বলে, স্বামীর এটা কুপ্পাবাসীর কান্না, পাশের বাড়ির কান্না। কয় না রে বিবি না, কুপ্পার মানুষের কান্না এত সুন্দর না, কারণ এটা মক্কাবাসীর কান্না, কারণ কুপ্পার মানুষ এত সুন্দর সুর দিয়ে কাঁদতে পারে না, ওদের কান্নার ধারণা আলাদা। সুতরাং এটা নিশ্চিত এই মদিনাবাসীর কান্না। এরে মুসলমান শোনা নাও, শোনা যুবকেরা গো। হারেস এই কথা বলিয়া দৌড়তে চলে গেলেন ঘরের মধ্যে, যা দেখে দুটি ভাই পালিয়ে আছে রে। দুটি ভাইকে হাত ধরে টেনে বাইর করলেন, বাইর করিয়া দুটি ভাইকে যখন বারান্দার মধ্যে দাঁড়া করলেন, হারেসের বিবি ডাক দে কয়, স্বামী রে প্রয়োজন হলে আমাকে মেরে ফেলো, এই মাসুম বাচ্চা দুটি মেরো না, ওদের কান্না আমি সইতে পারি না। মা বলে ডাক দিছে, যখন আমাকে মা বলে ডাক দিছে রে, কলিজা ঠান্ডা হয়ে গেছে রে। সুতরাং পৃথিবীর মধ্যে তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু ছেলে দুটিকে মেরো না। হারেস বিবিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুটি ভাইকে টানতে টানতে নিয়ে চলে যায়। দুটি ভাই যায় আর ডাকতে বলে, হারেস রে আমাদের কি মাইরা ফেলাইবি? এই দুনিয়ার মধ্যে আমাদের জন্য কেউ কানবে না, এই পৃথিবীর মধ্যে আমার নবী নাই রে, আমার মা নাই, আমার বাবা নাই, আমাদের কি মায়েরা ফেলাইবি? তোর কি দিলে মায়া নাই? হারেজের কাছে অনুনয় বিনয় করে দুটি ভাই ডাকতে বলে, মোহাম্মদ ইব্রাহিম, হারেজ রে আমাদেরকে মারিস না, আমাকে যদি মেরে ফেলিস হুসাইন চলে আসবে কুফানগরে, কুফানগরে যদি আসে হুসাইনকে শেষ করে দিবে, চির বিদায় করে দিবে, ইসলামটাকে শেষ করে দিবে। হারেজ আমাকে মারিস না। হারেজের দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না। ফুরাত নদীর কিনারা দিয়ে হাঁটতে ছিল, হঠাৎ
দুটি ভাইকে লাথি মেরে ফেলে দিয়া দুটি ভাইয়ের কাল্লা ধর থেকে কাটিয়া নিয়ে রওনা হয়ে গেল। দুটি বার কাটা বডি এক হইয়া ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন। হারেস পিছনের দিকে তাকায় দেখে রে কাটা বডির ভিতর থেকে ইয়া মুহাম্মাদান কয়ে শব্দ হয়, ইয়া রাসূলুল্লাহ বলে শব্দ হয়। হারেস দেখতে পারলেন দুটি ভাইয়ের বডি এক হয়ে গেছে। বড় ভাই ছোট ভাইয়ের কাটা বডি দুইটা বুকের সঙ্গে বুকটা মিলাইয়া, মুসলমান শুনে না, চিৎকার মার আওয়াজ শুধু শুনতে পায়। হারে ধরে দিলে মেয়া হলো না। এরপরও দুটি কাল্লা নিয়ে রওনা হয়ে গেল। এদিকে মুসলমান, ওদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ৭২ জন লোক নিয়া সাথী সঙ্গীদেরকে নিয়ে মুহররমের ১ তারিখে রওনা দিলেন। মুসলমান কুফার দিকে রওনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মই কারবালায় যাইতে পারলাম না রে আমি। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি। আরো জোরে জোরে চিল্লায় বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি। যাই কোথায় আছেন গো দয়াল নবী, হাসান হুসাইনের প্রেমে কান্দি আমি। কোথায় আছেন গো মোর নবীজি, হাসান হুসাইনের প্রেমে কান্দি আমি। দিদার দাও গো ও গো নবী, দিদার দাও গো ও গো নবী। দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না। কারবালায় যাইতে পারলাম না রে আমি। মহব্বতে চিল্লায় বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। কারবালায় যাইতে পারলাম না রে আমি। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে তাদের কান্না লাগে শোনা গো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের ৭ তারিখ হলো গো। তাবু গাড়লেন, কোথায় যা কারবালা প্রান্তরে যাইয়া বসলেন। এবার বসা পর কেন যেন মনের ভিতরে আনসান করতে লাগলো। মাটির মধ্যে কোপ দেয়, মাটির মধ্যে রক্ত বাইর হয়। চারিদিক থেকে কেমন যেন একটা আওয়াজ আসে, নির্জন একটা আওয়াজ আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, আমরা কোথায় আসলি বন্ধুগণ, শুনে রাখো গো, তোমরা শোনো আমরা কোথায় আসলাম। লোকজনে বলে এটা সেই জায়গা, এটার নাম হলো শানে কারবালা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাক দে বলে, বন্ধুরা রে আর দেরি করো না, তাবু করো, তাবু করো, এখানে তোমরা দাঁড়াও। এই মুহররমের মুসলমান শুনে নাও, এই ৭ তারিখ হয়ে গেল, আজকে ৬ তারিখ দিবাগত, আজকে ৭ তারিখের রাত পড়ে গেছে রে মুসলমান। আজকে ৬ দিন ৭ দিন চলে গেল মুহররমের মুসলমান, আজকে ৬ দিন চলে গেল, ৭তম রাত এসে গেল। এই মুহররমের আমার বাজানেরা খুব গুরুত্ব দিয়া কথাগুলো শুনবেন। এবার আমার বন্ধুগণ আমার এইভাবে থাকতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ওখান থেকে সরানোর জন্য এজিদ বাহিনী সৈন্য পাঠাইলেন হুসাইনের সামনে যখন আসবে। কিন্তু আসার পর ৩,০০০ সৈন্য আসলেন। কয় হাজার? ৩,০০০ সৈন্য উৎসাহিত হয়ে আসলেন হুসাইনকে বিদায় করার জন্য।
এখান থেকে 300 সৈন্য অতি উৎসাহিত হইয়া হুসাইনকে মারার জন্য আসলেন, যে হুসাইনকে বিদায় করতে পারলাই তো পুরস্কারও পাবো। হুসাইন 300 সৈন্যের সঙ্গে লড়াই করে 300 জনকে পরাজয় করলেন। কোন কোন রাবি বললেন এই 300 জনকে হুসাইন প্রথম হত্যা করলেন যুদ্ধ করতে যাই না, এবং তাবু গানলেন। সব সৈন্যরা ভয় পেয়ে গেলেন, হুসাইনের সামনে কেউ ভয় আসে না, সবাই দূর থেকে বলে হুসাইনের সামনে আসার মতো আমাদের হ্যাডাম নাই, কারণ হুসাইনের সামনে গেলে আর জীবিত হয়ে ফিরতে পারবো না। এইভাবে থাকলেন মুসলমান, কিছুদিন যাইতে লাগলো। তখন এজিদ বলে ইবনে জিহাদ শুনে নাও, এভাবে তাকে হত্যা করা যাবে না, যদি হত্যা করতে হয় তোমরা শোনো, ফুরাত নদীর পানি বন্ধ করে দাও। ওই শিবিরে যত পানি আছে ওই পানিগুলো যখন শুকায় যাবে, শেষ হয়ে যাবে, ফোরাদের কিনারায় যখন পানি আনতে যাবে, ওই পানি আনতে গেলে তাদের বিদায় করে দিবা। কৌশলে তাদের হত্যা করতে হবে, কারণ তাদেরকে সামনাসামনি যদি যুদ্ধ করি তাহলে আমরা হুসাইনের সঙ্গে পারবো না। সেরে খোদা হযরত আলীর ছেলে হযরতে হুসাইনের সামনে যা যুদ্ধ করবে এমন কোন শক্তিবান পুরুষ এই দুনিয়ার মধ্যে নাই, সুতরাং তাকে কৌশলে না মারলে মারতে পারবো না। দেখেন মুনাফিকদের কি চরন্ত মুসলমান, শুনে নাও, হুসাইনকে পিছন থেকে মেরেছে, সামনে মারে নাই, কারণ হুসাইনের সামনে আসবে এমন কোন মুসলমান শক্তি ছিল না, কারণ হুসাইনের কাছে ছিল দুইটা শক্তি, একটা শক্তি হলো আমার আল্লাহ, 2 নম্বর শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা শক্তি নিয়ে যদি কোনো ব্যক্তি ময়দানে নামে পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায় না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন থাকলো শিবিরের মধ্যে, অনেকেই বলে পানির জন্য, আবার আমার বাবারা এইবার বসিয়া গল্প করতেছিলেন সবাইকে নিয়ে কি করা যায়। বন্ধুদেরকে ডাক দেব, ও বন্ধুগণ শোনো, আমরা কুব্বা নগর এসেছি, আমাদেরকে জীবিত হয়ে ফিরতে দিবে না, তোমাদের অনুরোধ করি যে যেরকম পারো তোমরা চলে যাও। এমন সময় দূর থেকে একটা তীরটা লাগায়া দেয়, এই তীরটা আসিয়া আলী আসগারের বুকের মধ্যে লেগে যায়। আবার কেউ কেউ বলছে ওই কুফা মুসলমান, শুনে নাও, ফুরাত নদীর পানি আনতে যাইয়া, পিপাসার পানি আনতে যাইয়া মুসলমান কলিজার টুকরো আসগার আলী চিরবিদায় হয়ে যায়। সর্বোপরি একটা কথা হলো, আলী আসগারের বুকে আসিয়া তীরটা লাগে, এই তীরটা যখন টানতে বাইর করা হয় আলী আসগারের জিহ্বাটা বাইর হয়ে যায়, আলী আসগারের কলিজাটা বাইর হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে ডাকতে বলে, ও বিবি দেখো রে, তোমার কলিজার টুকরা উসার আলী আসগার দুনিয়ার মধ্যে নেই, তোমাকে আর মা বলে ডাকবে না, আমাকে আর বাবা বলে ডাকবে না। একটা চিৎকার মারতে লাগলেন। এই চিৎকার শুনিয়া ঘরের ভিতরে থেকে আলী আকবর চলে আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান। আলী আকবর ঘর থেকে বাইর হইয়া ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মা গো, এত কান্নাকাটি করো কিসের আওয়াজ হয়? ডাকতে বলে, আলী আকবর রে, তাকায়া দেখ, জোরের ভাই আর দুনিয়ার মধ্যে নেই, তোর আলী আসগার আর দুনিয়ার মধ্যে নাই, আকবর রে দেখ, চিরবিদায় নিছে। নিষ্ঠুর এজিদ বাহিনীরা আলী আসগারকে চিরবিদায় করে দিছে। এই শিশু সন্তানকে কোলের মধ্যে নিয়ে সাহারাবানু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। আলী আকবর ডাকতে বলে, মা, আমি ভাইয়ের রক্ত শুয়ে কসম করলাম, যতক্ষণ পর্যন্ত ওই বাতিলকে পরাজয় না করতে পারবো, 1 গ্লাস পানিও পান করব না। তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। ও যুবক, মুহররমের 9 তারিখ যুদ্ধ হলো, অনেকগুলো সৈন্য কতল করিয়া এবার চলে আসলেন। আলী আকবর ঘরের মধ্যে ফিরে আসলেন, ডাকতে বলে, জনম দুঃখিনী মা, পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেছি, একটু পানি দাও, পিপাসা নিবারণ করব। মা ডাকতে বলে, আলী আকবর রে, ঘরের ভিতরে একটুকু পানি নাই,
পিপাসায় সমস্ত শিবিরের লোকজন পিপাসায় আছে রে আলী আকবরের পানির জন্য ছটফট করে পানি নাই। আলী আকবর মাকে ডাকতে বলে চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধেরি ময়দান, বলো যাব আমি যুদ্ধেরি ময়দান, বলো চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধেরি ময়দান, বলো যাব আমি যুদ্ধেরি। ও মা গো নাই যে ধরায় জোরেরি ভাই, বাইনি সে মোর আগে বিদায়, যাব আমি ওই না কারবালায় ও মা গো, যাব আমি যুদ্ধেরি ময়দান, বলো চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধেরি ও মা গো না যাই যদি যুদ্ধে আমি শিরোঋণী হইব আমি গো, ও মা গো না যাই যদি যুদ্ধে আমি চিরঋণী হইব আমি গো। ভাইয়ের জন্যে ভাই জীবন দিতে যায় ও মা গো, যাব আমি যুদ্ধেরি ময়দান, যাব আমি যুদ্ধেরি ময়দান। আমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে গেলেন, অনেকগুলো সৈন্যকে সাথে দুনিয়া থেকে বিদায় করিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে মুসলমান শুনুন, আলী আকবর চির বিদায় হয়ে গেছে রে। ডাকতে বলে সারা বানুরে আয় কোথায়? হুসাইন ডাকতে বলে সারা বানুরে আমি কি নিয়ে আর থাকবো রে সারা বানু, আরে আমি কি নিয়ে থাকবো রে, দুটি কলিজার টুকরো নাই, না না নাই, আমার ভাই হাসান বিদায় হয়ে গেছে। ওরে রাসূলুল্লাহর সৈন্যরা বিদায় হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব রে? আমি যাব যুদ্ধের ময়দানে, বন্ধুদেরকে ডাকতে বলেন বন্ধুরা রে আমি তোমাদের অনুনয় বিনয় করি, তোমরা যার যার মতো পালিয়ে যাও, তোমরা জীবন দিও না, কারণ এই যে ছেলেরা তোমাদের বাঁচতে দিবে না। বন্ধুরা বলে হুসাইন তুমি কি বলতে চাও? হুসাইন ডাকতে বলে তোমরা আমার চেহারা দেখলে কেউ যাবে না, কারণ মায়ার জালে পড়ে যাবা। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেহারা মোরক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল, দেখতে রাসূলের কিছু ছায়া ছিল রে। যখন দেখতো মানুষ প্রাণ ভরে তাকাইয়া, হুসাইনকে প্রাণ ভরে দেখতো মানুষ, তারা প্রাণ ভরে মুসলমান চোখ জুড়াইয়া দেখতো।
এমন সময় হুসাইন বলে তোমরা আমাকে দেখলে আর কেউ যাবে না, আমি চক্ষু বন্ধ করলাম 2টা ঘন্টা চক্ষু বন্ধ করে রাখবো, এর মধ্যে তোমরা চলে যাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে যায় চক্ষু দুটো বন্ধ করে রইলেন। 2 ঘন্টা পরে যখন চক্ষু খুললেন, চক্ষু খুলে দেখে রে একটা বন্ধু বান্ধব পালাই নাই, সবাই হুসাইনের চারিপাশে বসে বসে কাঁদতেছে। হুসাইন বলে তোমরা কেন যাও না? ডাকতে বন্ধুরা বলে, সাথীরা বলে, হুসাইন তুমি ভাবলে কেমন করে তোমাকে আমরা এই বিপদের সময় একা রেখে চলে যাই? কিয়ামতের ময়দানে রাসূলের কাছে কি জবাব দিব, আমার আল্লাহর কাছে কি জবাব দিব? মরতে যদি হয় একই সাথে মরব, বাঁচতে যদি হয় একই সাথে বাঁচবো। হুসাইন রে চলো যাই, আমরা জিহাদ করে বাঁচবো, যুদ্ধ করে বাঁচবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার মুসলমান ডাক দে বলে সারা বানু রে আমার বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছেন নানাজি আমার, বলো ডাকিতেছেন নানাজি। হুসাইন ডাক দে আমার সাথে বলেন চির বিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি। ও জয়নাব রে কোথায় আমার নানার পাগড়ি, কোথায় আমার বাবার তরবারি, জলদি তুমি আমায় এনে দাও ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি আমার, বলো চির বিদায় দাও হে জয়নাব রে, ডাকিতেছে নানাজি। মোর নানাজি আদর করে কত সুমা দিত মোরে, মোর নানাজি আদর করে কত সুমা দিত মোরে, সেই গলা কাটিবে সে মোরে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও জয়নাব রে, কার কাছে কই মনের ব্যথা, এ দরাতে নাই পিতা মাতা, ও জয়নাব রে আমি কার কাছে কই মনের ব্যথা, দরাতে নাই আমার পিতা মাতা, নবী কান্দে শুয়া মদিনায় ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি। আবার ভাইরা হুসাইন ডাকতে বলে যাই না
জয়নাব রে, আমার জয়নালকে রেখে গেলাম, আমার জয়নাল বড় অসুস্থ, যদি বেঁচে থাকে রাসূলুল্লাহ রওজায় পাঠিয়ে দিবি। আমার বংশের প্রদীপ, আমার বংশের তার কেউ বেঁচে থাকবে না। জয়নাব রে, তোরে অনুরোধ করি জয়নাব শুনেরা, আমার জয়নাল রে দেখে রাখবি। জয়নাল বড় অসুস্থ। জয়নাল ভিতরে থেকে বলে, বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে। হুসাইন বলে, জয়নাল রে আমি রেখে গেলাম, মোর নানাজির জন্য রে তোরে রেখে গেলাম। ওই মদিনায় মনোয়ারায় ফিরে যাইয়া জয়নাল আমি হুসাইনের সালাম খানি নানাজির কদমে পৌঁছায় দিবি। ডাকতে বলো, জয়নাব, জয়নাব রে আমি তোরে যাবার সময় কিছু ওসিয়াত করে যাই, একটু মন দিয়া শুনলে জয়নাব। জয়নাব বলে, জি হুজুর বলেন। বলে, জয়নাব রে এই তাড়াতাড়ি নিয়ে আসো, আমার নানাজির পাগড়ি মারক নিয়ে আসো। পাগড়ি মারক আনা হলো। পাগড়ি মারক হুসাইন হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলে, নানাজি তোমার পাগড়ি মারক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম। জীবন যদি চলে যায় কখনো যেন বাতিলের সঙ্গে মাথা নত না করি, কখনো যেন বাতিলের ভয়ে পালায়ন না করি। নবীজির পাগড়ি মারক মাথার মধ্যে লাগাইলেন হুসাইন। ডাকতে বলে, জয়নাব রে আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মুবারক হাতের মধ্যে এনে দিলেন। জয়নাব যখন হাতের মধ্যে এনে দিলেন, হুসাইন হাতের মধ্যে তরবারিটা নিয়ে ডাকতে বলে, বাবাজি যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জানটা থাকবে বাতিলের সঙ্গে লড়াই করব। বাবাজি তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন বাতিলের সঙ্গে লড়াই করতে পারি। হুসাইন ডাকতে বলে, জয়নাব আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা না হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দেওয়া হলো। এক হাতে আমির হামজার বল্লভ, আর এক হাতে মুসলমান শেরে খোদা হযরত আলীর তরবারি। এই মাথার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক। এইবারে ডাকতে বলে, জয়নাব যাবার সময় একটা কথা তোমারে বলে যাই, যদি আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখে, যদি মক্কা মদিনায় ফিরে যেতে পারো